ছেলে সন্তানের পিতা মাতা কতটা ভাগ্যবান। এবং ভাগ্যবান হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাসর নাসরের ব্যাপারে কাদের সাথে হাসর নাসর হবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন ছেলে সন্তান, আমরা ইচ্ছা করলেই এই ছেলে সন্তানের ধারায় আমাদের জান্নাতের সার্টিফিকেট আমরা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব যুদ্ধের ময়দান থেকে একদিন যুদ্ধ যখন শেষ, সাহাবী আজমাইন সকলে যাদের বাড়ির দিকে রওনা করছে। যাওয়ার পর এখন সাহাবী আজমাইন কয়েকজন মিলে যখন একটা রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, তো প্রথমত দেখলো একটা মহিলা কান্না করতেছে, বসে বসে কান্না করতেছে। এখন এই মহিলাকে উদ্দেশ্য করে সাহাবীরা প্রশ্ন করতেছে, মা আপনি কেন কান্না করেন? আমি কান্না করি যুদ্ধের ময়দানে আমার ছেলেটা গেছিল, আমার ছেলের হালতটা কি। মহিলা কাঁদতেছিলেন, কারণ অসংখ্য সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছেন কিন্তু অনেকেই ফিরে আসতেছে, কিন্তু তার ছেলেটা তার আদরের পুতুলিটা আসতেছে না, ফিরে আসতেছে না। ওই সাহাবীরা বললেন যে আপনার ছেলের নাম যদি অমুক হয়, আপনার ছেলের চেহারাটা যদি আকৃতি এমন হয়, তাহলে সে তো দিনের জন্য শহীদ হয়ে গেছে, তাকে আমরা কবরস্থ করে দিয়ে আসছি মাঠের মধ্যে। তখন ওই মহিলা বলতেছে, যদি আমার ছেলেকে তোমরা কবরস্থ করে দিয়ে আসো, যদি শহীদ হয়ে থাকে, তাহলে এই দেখো আমি চোখের পানি মুছে দিলাম, আমি আর কান্না করবো না, আমি আর কান্না করবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর পিতামাতা, 4 শ্রেণীর ছেলেদের সন্তানের পিতামাতা সৌভাগ্যবান। 1 নাম্বার হইল শহীদের পিতামাতা। সুবহানাল্লাহ। যাদের ছেলে সন্তান ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আর শহীদের সার্টিফিকেট কি? জান্নাত। শহীদের সার্টিফিকেট জান্নাত। তাহলে ওই সমস্ত পিতামাতা, ওই সমস্ত ছেলে সন্তানের পিতামাতা হওয়ার দরকার আছে কি আছে না? যদি এরকম হইতে পারেন দুনিয়া থেকেই জান্নাত। আর এক শ্রেণী হইল ওই সমস্ত পিতামাতা যাদের ছেলে সন্তান কোরআনে হাফেজ হয়েছে। কি হয়েছে? কথা বলে না, কি হয়েছে? কোরআনে হাফেজ হয়েছে। যারা ইসলাম সম্পর্কে তলব করে মানুষকে নসিহত করেছে, বুঝিয়েছেন, উলামা হক্কানি রব্বানির পিতামাতা যারা হয়েছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহামাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'ashraতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ছেলে সন্তানের পিতামাতা যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহকে নিজের সিনার মধ্যে জায়গা দিয়েছে, অন্তরের মধ্যে জায়গা দিয়েছে, এবং হারামকে হারাম জেনেছে, হারামকে হারাম জেনে নিজের জীবনকে পরিচালিত করেছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে কালকে আমাদের ময়দানে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। এবং ওই সমস্ত ছেলে সন্তান তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা পাওয়ার দিয়ে দিবেন, ওয়া শাফাআহু ফি 'ashraতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই সমস্ত ছেলে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করে তার সব পরিবারের মধ্য থেকে এমন 10 জনকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে ওই সমস্ত ছেলে সন্তানরা যদি পিতামাতা হইতে পারেন, বড় ভাই হইতে পারেন, নানা হইতে পারেন, দাদা হইতে পারেন, জামাতা হইতে পারেন, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের কপালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ওয়াজিব করে রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই রকম সৌভাগ্যবান হওয়ার দরকার আছে কি আছে না? আপনি পারেন না আপনার ছেলেকে কোরআনে হাফেজ বানাইতে পারেন নাই, অবস্থা ভালো ছিল না, কিন্তু আপনি কি হইতে পারেন না ওই রকম কোরআনে হাফেজের নানা হওয়ার সৌভাগ্যবান নাই? আপনার ছেলের ভিতরে ছেলে সন্তান নাই, মেয়ের ঘর থেকে একটা নাতিকে আপনি কোরআনে হাফেজ বানাই ফেলান। মেয়ের ঘরে নাই, ছেলে সন্তান থেকে একজনকে কোরআনে হাফেজ বানাই ফেলান।
কোরআনে হাফেজের দাদা হয়ে যান, নানা হয়ে যান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যে ওয়াদাবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য ওই রকম ছেলে সন্তানের পিতামাতা হওয়ার দরকার আছে কি আছে না? সকলেরই আছে, সকলেরই আশা। এখন তো বুঝবেন না, বুঝবেন চোখ বন্ধ হয়ে গেলে বুঝবেন। এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ ইয়া নাফসি করে দৌড়াতে থাকবে, দুনিয়ার সমস্ত মানুষের ব্যাপারে বললে প্রশ্নটা অতটা তাকিদ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যতগুলো মানুষের মধ্যে নবী হয়েছে না, রাসূল হয়েছে না, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের মাথাগুলো নিচের দিকে থাকবে। কোন দিকে থাকবে? নিচের দিকে। কারণ সকলে তো নিজের আমলের ব্যাপারে ইয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাও নিচের দিকে থাকবে, তিনি তো সিজদায় করে থাকবেন। কিন্তু ওই জায়গায় ওই কঠোর হালতে আবার আপনার আমার ইয়াতে সার্টিফিকেটটা কি হবে এই বিষয়ে আমরা কি অর্থ না। এই জন্য ভাইয়ের আমার, তাহলে ওই সমস্ত ছেলে সন্তানের পিতা মাতা হওয়ার দরকার। দিনকে আপনারা শিখতে পারেন নাই, দিনকে আপনারা চর্চা করতে পারেন নাই, কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনাদের সপরিবারের মধ্য থেকে কোনো একজন ব্যক্তিকে কোরআনে হাফেজ বানান। কোরআনে হাফেজ ছেলে সন্তান নাই, নাতি পুতিও নাই, মাদ্রাসার সাথে এমন একটা সম্পর্ক পয়দা করেন। মাদ্রাসায় এতিমখানায় যে সমস্ত ছেলেমেয়েরা থাকে, ওদের একটা ভরণ পোষণের দায়িত্ব আপনার নিয়ে নেন, ওদের জন্য একটা খাবারের ব্যবস্থা আপনি করে দেন। তাহলে 2 নাম্বার কেন? 3 নাম্বার হইল ওই সমস্ত ছেলে সন্তান যারা বালেগ হওয়ার আগেই মৃত্যুবরণ করছেন। সুবহানাল্লাহ। কি হওয়ার আগে? বালেগ হওয়ার আগে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালেগ হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে যে সমস্ত ছেলে সন্তান মেয়ে সন্তান মৃত্যুকে কবুল করে, তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের পাখি হয়ে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ওই সমস্ত ছেলে সন্তানের পিতা মাতা হওয়ার দরকার আছে না? যাদের ছেলে সন্তান এরকম বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ হয়ে গেছে, নৈরাশ হয়ে যায়। যদি আপনার ছেলে সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজ থেকে থাকে যে ছেলে সন্তান বালেগ হওয়ার আগে যদি মারা যায় তারা জান্নাতের পাখি হয়ে যাবে, আর তারা যদি জান্নাতের পাখি হয়ে যায় তাহলে ওই সমস্ত পিতা মাতা কতই না সৌভাগ্যবান। তাহলে যে সমস্ত পিতা মাতার ছেলে সন্তানগুলো নবজাতক অবস্থায় মারা গেছেন তাদেরকে লক্ষ্য করে বলবেন, আপনারা আসুন ইসলামী শরীয়তের উপরে জীবনকে বাস্তবায়ন করুন, জীবনকে পরিচালিত করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। 4 নম্বরে ওই সমস্ত ছেলে সন্তানের পিতামাতা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পরীক্ষার হালতে রাখছেন। পরীক্ষাটা কেমন? অনেক কষ্ট মেহনত করার পরে বিবাহ করছি 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর পরে একটা ছেলে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন, তাও আবার প্রতিবন্ধী। কি বন্ধী? প্রতিবন্ধী, পাগল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, ওই সমস্ত ছেলে সন্তানের পিতা মাতা কতই না ভাগ্যবান যাদের ছেলে সন্তান দুনিয়াতে পাগল অবস্থায়, প্রতিবন্ধী অবস্থায় জন্ম লাভ করছে। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরীক্ষার সম্মুখীন করে তাকে দুনিয়াতে রাখছেন। আল্লাহ কেনই বা তাকে প্রতিবন্ধী বানায়, কেনই বা তাকে পাগল বানায়? কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার মতো ক্ষমতা দান করবে, বলার মতো বলবে, আয় রব্বে কারীম, দুনিয়া দেখেছি কিন্তু দুনিয়ার সম্পর্কে কোনো বুঝ আমাদের মাথায় ছিল না। কোনটা ভালো কোনটা খারাপ বোঝার মতো ক্ষমতা আমাদের ছিল না, এই জন্য আমলও করতে পারিনি, আপনার শরীয়ত অনুযায়ী চলতেও পারিনি। এখন আপনি আমাদেরকে যেরকম জান্নাতের ফয়সালা করছেন, যারা আমাদেরকে কষ্ট সবর করে পাগল হওয়া সত্ত্বেও, প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমাদেরকে গলায় দিবে, মায়া গলায় দিবে, তারা 3 বেলা খাইছেন, কষ্ট করছেন, তাদের খাবারের মধ্য থেকে আমাদেরকে একটা অংশ দিয়ে আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে পালছেন।
কিন্তু আমি তাদেরকে কামাই করে তাদের সহযোগী হইতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, দুনিয়ার মধ্যে কত মানুষ কত অর্থ সম্পত্তি অর্জন করছেন, ভালো করছেন, মানুষকে ভালো পথের দিকে আহ্বান করছেন, কিন্তু আল্লাহ আমাকে তো আপনি পাগল বানায় রাখছিলেন। আমার তো এরকম বুঝশক্তি ছিল না যে এই জন্য দিন তরক করবো, মানুষকে ভালো পথের পথের দিকে উৎসাহিত করবো, এরকম শক্তি আমার ছিল না, কারণ আমার তো এরকম দিমাগই ছিল না। কালকে আমাদের ময়দানে ওই সমস্ত ছেলে সন্তানের পিতা মাতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বাসিন্দা করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কেউ কি করবেন না, ধৈর্য হারাবেন না। ওয়া মান ইউতি'র রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন শহীদদের সাথে, সালেহিনদের সাথে, সিদ্দীকিনদের সাথে এবং নবীগণদের সাথে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য